নমস্কার বন্ধুরা, আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তা হলো কোজাগরী লক্ষ্মী পুজোর ব্রতকথা। চলুন বেশি দেরি না করে ব্রতকথাটি শুরু করা যাক। কথিত আছে, আশ্বিন মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথির রাতে দেবী লক্ষ্মী তার ভক্তদের বাড়িতে যান এবং যে ভক্তরা জেগে থাকেন তারা দেবী লক্ষ্মীর আশীর্বাদে ধন্য হন। আপনি যদি আর্থিক সমস্যার সম্মুখীন হন তবে এই কোজাগরী পূর্ণিমায় আপনার বিশেষ করে দেবী লক্ষ্মীর পূজা করা উচিত। কোজাগরী উপবাস পালন করে দেবী লক্ষ্মী তার ভক্তদের এবং তাদের পরিবারকে সুখ ও সমৃদ্ধি উপহার দেন। জেনে নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত কাহিনী। এক দেশে এক রাজা ছিলেন। তিনি সৎ ধর্মপরায়ণ ছিলেন। তার দেশে এক নিয়ম ছিল, হাটে প্রজাদের যেসব জিনিস বিক্রি হবে না তিনি তা ঠিক দামে তার প্রজাদের কাছ থেকে কিনে নেবেন। এক কামার হাটে একটি লোহার নারী মূর্তি বিক্রি করতে এসেছিলেন, কিন্তু সারাদিনেও তা বিক্রি হয়নি। সে রাজা বাড়িতে সে কথা জানালে ধর্মপরায়ণ রাজা তা কিনে নেন। সেই দিন রাতে রাজা তার বাড়িতে কান্নার আওয়াজ শুনতে পান। সারা বাড়ি ঘুরে শেষে ঠাকুর ঘরে দেখেন এক সুন্দরী নারী কাঁদছে। রাজা তার সামনে গিয়ে বলেন, কে মা, তুমি কাঁদছো কেন? সে বলে, আমি রাজলক্ষ্মী, তোর বাড়িতে এতদিন ছিলাম, এখন আর থাকতে পারবো না, চলে যেতে হবে তাই কাঁদছি। রাজা বিনয় সুরে হাত জড়ো করে জিজ্ঞাসা করলেন, কেন মা, আমি কি করলাম? সে বলল, আমি যে আর থাকতে পারবো না, বাড়িতে যে তুই অলক্ষ্মী এনেছিস। তারপর কাঁদতে কাঁদতে রাজলক্ষ্মী চলে গেলেন। খারাপ মন নিয়ে রাজা জানলার ধারে বসেছিলেন। হঠাৎ দেখলেন একজন বেরিয়ে যাচ্ছে। অমনি দৌড়ে গিয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কে মা, তুমি চলে যাচ্ছ কেন? সে বলল, আমি তোমার ভাগ্যলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। ঘরে অলক্ষ্মী এনেছ, থাকতে আর দিলে কই? রাজা মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। এমন সময় দেখেন আরও এক সুন্দরী নারী বেরিয়ে যাচ্ছে। রাজা তাড়াতাড়ি তার পথ আগলে বললেন, মা, তুমি কে? চলে যাচ্ছ কেন? সে বলল, আমি যশোলক্ষ্মী, তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এইভাবে একে একে রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী আর যশোলক্ষ্মী তিনজনে রাজাকে ছেড়ে চলে গেলেন। রাজার চোখে ঘুম নেই। জানলার ধারে বসে থাকতে থাকতে দেখেন একজন পরম পুরুষ আর এক সুন্দরী নারী বাড়ি থেকে চলে যাচ্ছে। রাজা দৌড়ালে কে তারা জানতে চাইলে সুন্দরী নারী বলেন, আমি কুলক্ষ্মী, ঘরে অলক্ষ্মী আছে, তাই আর থাকা হবে না। পরম পুরুষটি জানালেন তিনি ধর্ম, কিন্তু অলক্ষ্মীর কারণে তাকে যেতে হচ্ছে। সে কথা শুনে রাজা জিজ্ঞাসা করলেন, আমার দোষ কি? ধর্ম রক্ষা করতেই অলক্ষ্মীকে কিনেছি, ধর্ম আমার সম্বল। এই ধর্ম বলে আমার রাজলক্ষ্মী, ভাগ্যলক্ষ্মী, যশোলক্ষ্মী, কুলক্ষ্মী সবাইকে যেতে দিয়েছি। আমি ধর্মপ্রাণ, ধর্মত্যাগ করিনি, আমি আপনাকে যেতে দেব না। ধর্ম রাজার কথায় ঠিক রয়ে গেলেন। রাজা খেতে বসলেই পঙ্গপালের মতো পিঁপড়ের থালার চারিদিকে ঘিরে বসত। রাজা রানীকে তার খাবারে ঘি দিতে বারণ করলেন। তিনি খেতে বসেন, খাবার থালার চারিদিকে পিঁপড়ের দল এসে জড়ো হয়, কিন্তু খাবারে তাদের রুচি হয় না। তাই দেখে এক পিঁপড়ে বলে, ওই অলক্ষ্মীর জন্য আজ রাজা এমন গরিব হয়ে গেছে যে খাবারে ঘি জুটছে না। তা শুনে রাজা হা হা করে হেসে ওঠেন। রানী দেখতে পেয়ে বললেন, আপনি এমন হাসছেন কেন? রাজাও বলবেন না, রানীও ছাড়বেন না। রাজা তখন বলেন, এ কথা বললেই আমার প্রাণ যাবে, তাও যদি তুমি শুনতে চাও তো বলবো।
তাও রানী শুনতে চায়। রাজা তখন বলেন, আমি মরলে যদি খুশি হও তাহলে ওই নদীর ধারে চলো, বলবো। রানী ভাবে, কথা বললে আবার মারা যায় নাকি? তাই তারা নদীর ধারে এসেছে। হঠাৎ এক শিয়াল বলে, ওই দেখো, জলে মরা ভেসে যাচ্ছে, নিয়ে এসো, দুজনে খাওয়া যাবে। তাই শুনে শিয়াল বলে, আমি কি রাজার মতো বোকা নাকি যে রানীর কথায় প্রাণ দেব? রাজামশাই সে কথা শুনতে পেয়ে রানীকে সেথায় রেখে সেই স্থান পরিত্যাগ করেন। রানী কাঁদতে কাঁদতে নদীর ধারে থেকে যান। এইভাবে অনেক দিন পার হয়ে যায়। দেখতে দেখতে আশ্বিন মাসের পূর্ণিমা তিথি এলো। রানী দেখলেন নদীর ঘাটে শঙ্খ, ঘণ্টা, ধূপ ধুনা দিয়ে কারা কী সব করছে। রানী এগিয়ে এসে মেয়েদের জিজ্ঞাসা করলে তারা কি করছে। তখন তারা বলে, আশ্বিন মাসের পূর্ণিমা কোজাগরী লক্ষ্মী পূজা করছে এবং সঙ্গে এও জানায় যে এই পুজো করলে অলক্ষ্মী দূর হয়, মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি লাভ হয়। তাই শুনে রানী তাদের কাছ থেকে রং মাখানো পুতুলটি চেয়ে লক্ষ্মী গড়ে নারিকেল চিড়ে তালের ফোঁপর দিয়ে পুজো করলেন। তারপর গল্প গান করে সারা রাত জেগে কাটালেন। ওইদিকে রাজবাড়িতে যে লোহার অলক্ষ্মী ছিল, সকাল হতেই তা কোথায় গেল কেউ জানতে পারলেন না। ধর্ম এসে রাজাকে বললেন, আপনার অমঙ্গল কেটে গেছে, অলক্ষ্মী দূর হয়েছে, আপনি রানীকে ফিরিয়ে নিয়ে আসুন। রাজা পালকি নিয়ে রানীকে ফিরিয়ে আনলেন। তারপর খুব ঘটা করে লক্ষ্মী পুজো করে আবার সব ফিরে পেলেন। এইভাবে কোজাগরী লক্ষ্মী পুজোর মাহাত্ম্য সর্বত্র ছড়িয়ে পড়ল। আজকে এই লক্ষ্মী ব্রতটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনার মঙ্গল করুক।